বৃষ্টির জেরে পুজো উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ, যদিও তাতে থেমে নেই পুজোর প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে চরম ব্যস্ততা এবং বিভিন্ন মণ্ডপে ইতিমধ্যেই দর্শনার্থীদের ভিড়ও নজর পড়েছে এবং আজ ক্যালেন্ডার অনুযায়ী তৃতীয়া। স্বাভাবিকভাবেই পুজো উদ্যোক্তারা কোথাও মনেই করছেন যে দর্শনার্থীদের ভিড় আজকে যথেষ্ট নজরে পড়বে। আপনারা যে দেখতে পাচ্ছেন ছবি, দমদম পার্ক ভারত চক্রের পুজো মণ্ডপের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবার 18 বছরে পা দিল এই পুজো। তাদের থিম ঘরে বাইরে। এই মুহূর্তে দমদম পার্ক ভারত চক্র থেকে আমাদের প্রতিনিধি শালিনী আমাদের সঙ্গে রয়েছে। শালিনী, সেখানকার মূলত ছবিটা কি আর ঘরে বাইরে এই থিম তাদের কি বার্তা তুলে ধরতে চেয়েছেন পুজো উদ্যোক্তারা, আর বৃষ্টির জন্য তারা কতটা চিন্তিত? দেখো শর্মিষ্ঠা, ঘরে বাইরে হচ্ছে এমন একটা থিম বা কনসেপ্ট যেটা এটাই ফুটিয়ে তোলে যে এক নারী যেরকম তার ঘরটা সামলায় সেরকম বাইরেটাও সামলায়, তবেই সে দশভুজা হয়ে উঠতে পারে। এই বার্তাই পৌঁছে দিতে চাইছে দমদম পার্কের ভারত চক্র এইবার আর মানুষের কাছে। আজকে তাদের উদ্বোধন এবং তারা আজ থেকেই খুলে দেবে তাদের দ্বার মানুষের জন্য, এবং তাতে আর তারা এক্সপেক্ট করছে যে অনেক মানুষ, প্রচুর মানুষ আসবে তাদের এই পুজো, তাদের পুজো যথেষ্ট নামকরা পুজো সেটা দেখতে। এবং এরকম একটা ইউনিক কনসেপ্ট যেটা তারা ভেবেছে, অন্যতম কনসেপ্ট, সেই কনসেপ্টটাও ভালো করে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। লাস্ট মুহূর্তের মানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন, যাতে একদম খুব সুন্দর করে তারা মানুষের কাছে তো ফুটিয়ে তুলতে পারে। এসব আমরা শুনে নিই এই যে এরকম একটা কনসেপ্ট নিয়ে কাজ করার মূলত কারণ কি। অ্যাকচুয়ালি নারীরা তো এখন ঘরে বাইরে সমানভাবে একদম পারদর্শী। তারা জীবনের প্রতিটা ক্ষেত্রেই দারুণভাবে তারা জয়েন করছে, এবং সেইটাকেই আমরা যে মাতৃত্বের যে জয়, নারীত্বের যে জয়, সেইটাকেই এই ভারত চক্রের প্যান্ডেলে এটাকে তুলে ধরা হচ্ছে। আর নারীরা যে সমস্ত, ধরুন সে অটোও চালাচ্ছে, আবার অ্যারোপ্লেনও চালাচ্ছে, আবার ধরুন ক্রীড়াক্ষেত্রে তারা মানে খেলাধুলোর ক্ষেত্রেও তারা দারুণভাবে সাফল্য পাচ্ছে। তো সব ব্যাপারে যে কোনো, এবার ঘরটাকেও পুরো তারা সামলাচ্ছে, তারা সংসার করছে। তবে হ্যাঁ, এটুকুও আমি নিশ্চয়ই বলবো যে যে কোনো নারীর যে সাফল্যের পেছনে পুরুষের অবদান কিন্তু অনস্বীকার্য। যেমন হচ্ছে সেটা পুরুষ মানে সে বাবা হতে পারে, ভাই হতে পারে, স্বামী, ছেলে, যে কোনো প্রকারে সে প্রচণ্ডভাবে ঘরে সাপোর্ট দিলে তবেই মেয়েরা বাইরে আবার সাফল্য পাচ্ছে। আমাদের সেটাকেই দেখানো হয়েছে ঠাকুরের মধ্যে, যে শিব শক্তির মধ্যে মা দুর্গার প্রকাশ আর কি। সেটাই হচ্ছে যে ঘরে এবং বাইরে নারীরা যেভাবে সফল হচ্ছে সেটাকেই পুরো কনসেপ্টটা তুলে ধরা হয়েছে। এবার জেনে নেব যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বা যেই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আপনাদের প্রিপারেশন কীরকম হয়। আমাদের প্রত্যেক বছরেই আমাদের নাচ, গান এবং নাটক সমস্ত কিছু নিয়েই আমাদের এই অনুষ্ঠানটা হয়ে থাকে, এবং সারা বছরেই আমাদের এই প্রোগ্রামটা হয়। হ্যাঁ, তো তার মধ্যে আমাদের এবছরে আহা কি আনন্দ আকাশে বাকাশে, এইটা নিয়ে আমাদের তুলে ধরা হয়েছিল। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা মহালয়ের দিন হয়েছিল, বিশাল প্রোগ্রামই হয়েছিল। তো এইরকম জমজমাটি প্রত্যেক বছরই হয়ে থাকে আমাদের। কতটা এক্সাইটেড পুজোর জন্য? খুবই, প্রচুর এক্সাইটেড, কারণ আমাদের মানে সারা বছর ধরে কিছু না কিছু উৎসব লেগেই থাকে। আমরা সুযোগ খুঁজি কিভাবে আমরা এনজয় করব সকলে মিলে, এবং পুজোর সময় তো চুটিয়ে মজা করি, প্রচুর আড্ডা, প্রচুর গল্প, তার সাথে এত সুন্দর আমরা পরিবেশের মধ্যে থাকি, আমাদের খুব ভালো লাগে, এনজয় করি খুব। যেমনটা তুমি শুনলে শর্মিষ্ঠা, যে সবাই ভীষণভাবে একটা উন্মাদনা অলরেডি ছড়িয়ে পড়েছে এখানে। আজকেই উদ্বোধন এবং তারপরেই শুরু হয়ে যাবে পুজো, তৃতীয়া থেকেই শুরু হয়ে যাচ্ছে পুজো, এবং সবাই এখানে তার দিকেই মুখিয়ে তাকিয়ে আছে। একদম শালিনী, স্বাভাবিকভাবেই আজ থেকে বিভিন্ন জায়গায় পুজো মণ্ডপের দরজা খুলে যাচ্ছে দর্শনার্থীদের জন্য। আর পুজো উদ্যোক্তারা যে আশাটা করছেন যে আজ থেকেই সেখানে ভিড় জমবে, সেরকমটাই হয়তো হতে চলেছে। এবং